তো হে আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও কি নিয়ে আশা করি সবাই বুঝতে পারছেন টাইটেলে। তারপর আমি একটু বলি। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের মাঠে লিগ খেলা নিয়ে। তো আমি যে লিগটা কিনেছিলাম তো সেই লিগটা আমরা জিতে ফাইনালে চলে গেছিলাম। তো আজকে আমি যাব আমাদের এলাকার একটি বড় ভাইয়ের খেলা খেলতে। তারপর বেশি দেরি না করে আমি মাঠের উদ্দেশ্যে রওনা দিতেছিলাম। তো খেলা হচ্ছে 3টা বাজে। তো আমাদের 3টা বাজে থাকতে বলছে। তো খেলা মনে হয় 4টা বাজে শুরু হবে সম্ভবত, কারণ কমিটি শান্ত ভাইয়ের কোনো কাজে কামে মিল নাই। আমাকে তারা বলছিল 3টা বাজে মাঠে থাকতে। তো আমি রওনা দিছি হচ্ছে 3টা 3:30 বাজে, কারণ আমি জানি খেলা শুরু হতে 4টা বাজবে অবশ্যই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে প্রায় মাঠে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্যটা বিকেলবেলা অনেক সুন্দর লাগতেছিল। তারপরে মাঠে এসে দেখি আমার কথা যেমন কথা তেমনই কাজ হয়ে গেছে। 3:30 যাই সে একটা মেনও নাই, কেমন আরিফ স্যার কি আর বলবো। আমি 3:30 যাই সে একটা মেন নাই, আর ওই দিক দিয়ে আমি পাগলে দিতেছে কোন সময় জানি খেলা শুরু হইতেছে। তারপরে পুরো শুয়ে 5টা বাজে আমাকে বলতেছে যে রেডি হইতে। তারপর আমি রেডি হইতেছিলাম। তো তারপর আমার সেফটির জন্য স্কিন আর মোজাগুলো আমি পরে নিচ্ছিলাম, অনেক শীত তো সেজন্য। আর তো দেশ শেষ করে হালকা একটু গোলকিপারের ব্যায়াম করতেছিলাম যেন রগে টান না দিতে পারে। এইসব ব্যায়ামগুলো ফুটবলার জন্য অনেক প্রয়োজন, কারণ এইসব ব্যায়াম করলে আর কি রগে টান দেয় না। তো এইসব ব্যায়ামগুলো শুধু যারা গোলকিপার খেলেন তাদের জন্য না, যারা স্ট্রাইকার খেলেন, মিডে খেলেন, মানে ফুটবল যারা যারা খেলেন তাদের জন্য এই ব্যায়ামগুলো সারা। তো তারপর আমাকে বলতেছিল যে বারে যাইতে। তো আমি বারে গিয়ে একটু ব্যায়াম করে নিতেছি, হালকা একটু ব্যায়াম করে নিতেছি যেন শরীরটা না জমে পড়ে। তো দেখতে দেখতে খেলাটা শুরু হয়ে গেছিল। আর খেলার শুরুতে তারা একটি কর্নার পেয়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা কোনো করতে পারেনি কর্নারে, কিন্তু একের পর এক অ্যাটাক দিতেছিল। তো তারপর একটি মারাত্মক একটি জায়গা থেকে তারা ফাউল পেয়েছিল। তো তারপর আমি ভালো করে দেখতেছিলাম যে এখানে কোনো গ্যাপ আসেনি, কারণ গ্যাপ থাকলে গোল দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আল্লাহর রহমতে এটাকে তারা কোনো কাজে লাগাইতে পারেনি। তো তারা একের পর এক মারাত্মক কিছু অ্যাটাক দিতেছিল। তো তারপর তারা একটি কর্নার পেয়ে গেছিল। এই কর্নার পরে এমন একটি গোল খেলাম আমরা, যে গোলের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো এখানে আমার কোনো দোষ ছিল না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম, আমাদের দুই ডিফেন্স গুলোই ফেস লাগাই দিছিল। তো এখন আমরা কোনো হাল ছাড়ি নেই, কারণ গোল ছিল এক গোল দেওয়া যায়। তো আমরা এখানে চেষ্টা করতেছিলাম, আর এখানে খুব অ্যাটাক করতেছিল তারা, কোনো মতে ডিফেন্স গুলো আমাদেরকে ক্লিয়ার দিতেছিল। তো আমরা বলতে বলতে আরেকটি মারাত্মক একটা অ্যাটাক খায়। তো কোনো মতে আমি একটা বলটাকে সেভ দিলাম। এখানে আর কি বলবো, আমাদের ডিফেন্স গুলো একটু নর্মালি ছিল। তো আর সময় তারা অনেক ভালো খেলে ডিফেন্স, আজকে কেন জানি খারাপ দিতেছিল। নর্মালি অনেক ভালো খেলা যায়, কিন্তু লিগ বা দরা খেলা হলে খেলা যায় না। তো দেখতে দেখতে আমাদের হাফ টাইম চলে আসলো। তো প্রথম আগের খেলা শেষ এখানে। তো আমি বাড়ি যাইতে দেখতে, তো আমাকে বলতেছিল, আরই বলতেছিল যে আমার দল খেললি না, কি একটা মারা খাইলি। তারপর আমি তাকে বলতেছিলাম আরে দাঁড়া, মাত্র তো হাফ টাইম শেষ হয়েছে। তো তারপর আমাদের দেখতে দেখতে হাফ টাইম শেষ হয়ে তো দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছিল। তো আমরা হাফ টাইমে তেমন কোন একটা অ্যাটাক খাই না। তো আমরা হাফ টাইমের মাঝখানে একটি গোল দিয়ে দিছিলাম। তো ভিডিও করতে পারিনি। তো তারপরে তারা অনেকক্ষণ পরে আমাদেরকে একটা অ্যাটাক দিতে গিয়ে তারা একটি কর্নার পেয়ে গেছিল। তারা কর্নারটি অনেক সুন্দর করে মারছিল। তো আমাদের ডিফেন্স গুলো একটু ভালো করে সেভ দিয়ে দিয়েছিল। তো টানা 10 মিনিট পরে আমরা আরেকটি গোল দিতে পারি। তো গান্ডা ভিডিও মেনে গোলটি ভিডিও করতে পারি না, তো সেই জন্য আমি দুঃখিত। তো এখানে আমাদের গোলের সংখ্যা হচ্ছে ওদের 1-2। তো আমাদের খেলা শেষ। তো এখন লস টাইম চলতেছিল। তো এই লস টাইমের আমাদের দুইটা ডিফেন্সের বড় একটি ভুল হয়ে গেছিল। তো সেখানে আমরা গোলও খেতে পারতাম। তো আল্লাহর রহমতে আমি বলটাকে ফিরাতে সক্ষম হই। কিছুক্ষণ পরে আমাদের লেফটের শেষ বাসিটা বেঁচে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাচটা উইন হয়ে গেছি। তো প্রায় আমরা খেলা হেরে গেছিলাম। তো খেলা প্রায় হারা খেলা আমরা জিতে গেছিলাম। তো আমরা অনেক চেষ্টা করছি তো গোল দিতে। তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টার ফল পেয়ে গেছিলাম। তো তারা জিতে চলে গেছিল সেমিফাইনালে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।